গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, আজকে সকাল সকাল রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা বলতে চাই। কি বলো তো, আজকে না একটু অন্যরকম ব্লগ করার খুব ইচ্ছে লাগছে। মানে প্রত্যেক দিন ঘরের কাজ কর্ম তো তোমরা দেখেই থাকো। আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করি। অন্যরকম বলতে সেরকম কিছু নয়, ঘরেরই, বাট একটু অন্যরকম করি। তো চলো, আজকে রান্না তো বুঝতেই পারছো কি হচ্ছে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর কি ব্লগ করতে চলেছি সেটা কিন্তু একটু পরেই জানাবো। তার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে, মাঝখানে স্কিপ করলে কিন্তু সব বাদ হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সকলকে, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও সকলে সুস্থ আছি, ভালো আছি আর স্বাভাবিক আছি। তো বলেছিলাম আজকে একটা নতুনত্ব ব্লগ বানাবো, মানে একদম সারাদিনের সংসারের কাজ দেখাবো না, দাঁড়াও করবো না, বাট আচ্ছা খাও। তো আজকে তোমাদেরকে সারাদিন এটাই শেয়ার করব যে আমি সারাদিন ধরে কি কি খাচ্ছি। তো চলো প্রথমে আজকে দেখিয়ে দিই প্রথম ব্রেকফাস্ট। মানে এখন বাজে 11:40, বাট এখনই আমার ব্রেকফাস্ট। তো চলো দেখিয়ে দিই আজকে সকালে আমি কি খাচ্ছি। তো এই দেখো, সকাল সকাল ব্রেকফাস্ট। সকাল সকাল বলতে বেলা বেলা ব্রেকফাস্ট। আমার সকাল হতে হতে 11টাই হয়, মানে সব কাজ সারতে। মেয়ে নিয়ে আসলাম, এসে এখন খাবো হচ্ছে ব্রেকফাস্ট। এখানে রয়েছে আটা দিয়ে গোলা রুটি আর কি। আমি ময়দাটা অতটা পছন্দ করি না, খাই না আর কি আমরা। তো সেই জন্য আটা দিয়ে, এর মধ্যে সব ভেজিটেবলস রয়েছে। আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো। পেঁয়াজ আছে, গাজর আছে, দাঁড়াও ভালো করে দেখাই। এই দেখো, এটা দেখো, পেঁয়াজ আছে, গাজর আছে, লঙ্কা আছে, নুন আছে, সব কিছু দিয়ে। আর এখানে সস নিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট পাতলা পাতলা করেছি। আটা দিয়ে খেলে কি হয়, মানে এটা ভালো, হেলথের জন্যও ভালো। আর এটা খেলে, মানে এটা সকাল সকালে এই ব্রেকফাস্টটা খেলে কোনো রকম শরীরে ক্যালোরি তৈরি হবে না। কারণ ময়দা খেলে না, সত্যি বলতে অনেক ক্যালোরি হয়। আর বেসনের খেতে পারলে তো খুবই ভালো। তো যাই হোক, এখন আমার ব্রেকফাস্ট হচ্ছে আটার গোলা রুটি। তো সকালে টিফিন করেছি, টিফিন করার পর এখন অবধি কিন্তু কিছু খাইনি। ওই 11:30 পৌনে 12টার সময় টিফিনটা করলাম। আর টিফিন শুধু সারাদিনে খাবার খেলে হবে না, সবথেকে বড় জিনিস এটা হচ্ছে আমাদের জল, যেটা আমি এখন রিয়েলাইজ করি। মানে আমি এক সময় একদম জল খেতাম না, মানে সারাদিনে আমার শরীরে জলের চাহিদা খুবই ছিল। মানে জল আমি খেতামই না, যার জন্য আমাকে মাঝে মাঝেই শরীর খারাপে পড়তে হতো, হিমোগ্লোবিন কমে যাওয়া, এটা ওটা সেটা, মাথা ঘোরা। আমি বুঝতে শিখেছি, মানে বুঝতে শিখেছি বলতে বড় অনেক দিন আগে হয়ে গেছি, বাট এখন বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে মেন জিনিস। কি খেলাম না খেলাম সেটা ম্যাটার করে না, বাট এটা আমাদেরকে লাগবেই। তো এখন বুঝি বলে এখন কিছু মাস ধরে বা অনেক দিন ধরে আমি জলের পরিমাণটা অনেকটা বাড়িয়েছি, একটু একটু করে বাড়িয়েছি। প্রথম দিকে খুব কষ্ট হতো, তবে আস্তে আস্তে বাড়িয়েছি। এখন খাই, একটা মাপ করে খাই। এরকম একটা বোতল 2বার মতন ভরি তো হয়ে যায়, মানে 750 ml, মানে 2বার, মানে আমি এখন 1.5 লিটার মতন জল খাই। মানে এখন খাই, মানে তোমরা অবাক হবে শুনবে, মানুষ 3 থেকে 4 লিটার জল খায়, বাট আমি আগে একেবারেই কম জল খেতাম। তাই সেই তুলনায় আমি একটু একটু করে বাড়াচ্ছি। তোমাদের কাছে এটা হাস্যকর মনে হয়, বাট আমি নিজেকে ঠিক করার জন্যই এটা একটু একটু করি। তো এখন আর কিছু খাবো না, ঘড়িতে 12টা দেখতে পাচ্ছ 40 বাজে। আর যেহেতু ওই চিলাগুলো খেলে কি হয়, অনেকক্ষণ অবধি পেটটাকে সুন্দরভাবে রাখে। আর মানে প্রোটিন, তারপর এইসব জাতীয় খাবারগুলো খেলে কি হয়, সারাদিন পেটটা না অনেকক্ষণ অবধি ভরা থাকে। আমি একটু খাওয়া দাওয়া নিয়ে হেলথ কনসাস, মানে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে আমি ঠিকঠাক থাকি, চেষ্টা করি যাতে এমন কোনো খাবার খাবো না যেটা খেলে আমার ওয়েট একটু একটু করে গেন হতে থাকবে। আমি যেমনটা আছি তেমনটাই থাকতে চাই, বাট আমি কিন্তু কোনো ডায়েট ফলো করি না। মানে ডায়েট করা যে আমি রোগা হয়ে পাতলা হয়ে যাব, একদম গালটা ঢুকে যাবে, সেই সব কিচ্ছু করি না। আমি নিজের খাবার নিজেই ডায়েটে রাখি, খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখি, মানে একদম ঠিকঠাক রাখি। তা বলে আমি বাইরের খাবারও খাই, কিন্তু কম, তুলনায় কম, অনেক কম। আগে বেশি খেতাম, এখন একদম কম। আর আমি এমনিতেও সবসময় মাম্মা পেটে থাকতে ওইটুকু টাইম বাস, তারপরে মাম্মা হওয়ার পর আফটার ডেলিভারি যে টাইমটা বাস, তারপরে আমি যেরকম নর্মাল সেরকম নর্মালি থাকি। এক্সারসাইজ করি, কারণ শরীরচর্চা করাটা তো আমাদের সবসময় ওজনকে ঠিক রাখতে ও একদম সব থেকে বড় কাজ করে। আর খাওয়া দাওয়া ঠিক রাখি, তেল মশলাটা একটু পরিমাণে কমই খাই, আর এরকমই আর কি। আর স্যালাডটা বেশি রাখি। তো যদি তোমাদের কারোর কোনো সময় মনে হয় যে আমার ডায়েটের একটা
কিছু তোমাদের লাগবে সেরকম একটা ভিডিও আমি পরে কোনো সময় তোমাদের জন্য করে দিতে পারবো। কিন্তু ভেবো না আমি কোনো ডায়েটিশিয়ান বা কোনো ডায়েটকে ফলো করে এগুলো করি। এগুলো নিজের ভালো রাখা, আর এগুলো আমরা প্রত্যেকেই ছোটো থেকে বড় জানি যে এইটুকু খাবার খেলে আমরা ঠিক থাকবো। চিনির পরিমাণ কমাতে হয়, চিনিটা শরীরে না থাকলে সবথেকে ভালো, মানে ডায়েটের জন্য সবথেকে ভালো হচ্ছে চিনি একদম থাকবে না। তো এবার যে যেরকমভাবে করে, তো আমি কোনো ডায়েটিশিয়ান ফলো করি না, আমি নিজেকে নিজে রাখি। তো আমি বহু বছর ধরে একই রকমই রয়েছি, আমি নিজে মনে করি, কারণ আমার ড্রেস, আমার জামা কাপড় সেগুলো সব আমি বুঝতে পারি যে কোন ড্রেসগুলোতে আমি কমফোর্টেবল আর একদম ঠিক বহু বছর ধরে একই জামা পরছি। তো সেই ক্ষেত্রেই মনে হয় যে আমি নিজেকে ঠিক রাখতে পেরেছি, আর উইদাউট এনি কোনো শরীর খারাপ ছাড়া। তো তার জন্য আমি কোনো ডায়েট ফলো করি না। তোমাদেরকে অবশ্যই তোমরা যদি চাও তো সেরকম একটা ব্লগ বানাবো। তো এবার হচ্ছে আমার লাঞ্চ টাইম, ঘড়িতে বাজে এখন 3টে। মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় অনেকক্ষণ আগে, আর যেহেতু আমি 11:30 পৌনে 12টা টিফিন করেছি, তাই সেই হিসাবে লাঞ্চটা একটু লেটেই হবে। 3টে, আর সব কাজ সারতে সারতে আমার 3টে বেজেই যায়। তো এখন আমি লাঞ্চে বসলাম। তো কি লাঞ্চে আজকে আছে সেটা দেখাবো, মানে আজকে আমি কী দিয়ে লাঞ্চ করবো। তো আজকে বেশি কিছু করিনি, বেশিরভাগ দিন মানে প্রায় দিনই আমাদের 2-3 রকম পদ থাকে। তো আজকে যেহেতু মাছ হয়েছে, আর একটা কিছু করার ছিল, বাট আমার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ওই জন্য, মানে লেট বলতে মামাকে আমি স্কুলে ঠিক টাইমে পাঠিয়ে দিয়েছি, বাট কাজের সোর্সটা একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য আমি আর একটা পথ করতে পারিনি। ওই সময় আবার মামামকে আনতে যেতে হয়, সেই জন্য আর আমি না বাড়িয়ে শুধু মাছই করেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি খাচ্ছি। তো এখানে রয়েছে মাছের ঝোল, ভাতের পরিমাণ দেখো একদম সামান্য, মানে এরকম পরিমাণ, মানে এক মুঠোতে যেটুকু ওঠে সেটুকু, তার চেয়েও কম। এখানে রয়েছে শসা, এর সাথে টমেটো, পেঁয়াজ, গাজর, নানা রকম। এক এক দিন এক এক রকম থাকে, আজকে ভালো লাগছে না তাই শসাই রেখেছি। আর এটা পেঁয়াজ দিয়ে মানে কালিয়া মতো করেছিলাম। তো এখানে একটা পেটি নিয়েছি, আর এখানে একটা মাথা ছিল, ওটা মাথাটা নিয়েছি। তো আজকে এই হচ্ছে আমার লাঞ্চ। তো বিকালবেলা ও অফিস থেকে আসার সময় হাতে করে আলু কাবলি মাখা নিয়ে এসেছিলো। সকালেই বলেছিলাম যে আমি বাইরে খাবার খাই না, সেই কথাটা ঠিক। আমাদের বাইরে খাবারের পরিমাণটা অনেক কম, তা বলে খাই না এমনটা নয়, খাই। আমি বললাম না, আমি সম্পূর্ণ ডায়েট নিয়ে যেটুকু পারি নিজেকে ঠিক রাখার চেষ্টা করি। তো এখানে রয়েছে আলু কাবলি মাখা, এটা আর কি খাবো, দুজনে মিলেই খাবো। আর তারপরে চলে এসছে এবার হচ্ছে আমার ডিনার। আমি মাঝখানে আর কিছু দেখালাম না, কারণ চাটা আমার স্কিপ গেছে। ওই সময় মামামকে পড়াচ্ছিলাম, আর মামামকে পড়ানোর সময় আমি ফোন টোন হাতে দিই না। তো এটা নিয়ে এসছে ঠাকুরের ভোগ, যেটা আমার কাছে অমৃতের সমান। তো পাশেই পুকুর পাড়ে আমাদের ওখানে আজকে ভোগ হচ্ছে, ওখান থেকে আরও আসবে। তো ডিনারে কিন্তু আমি আজকে মাছ ভাত খাবো না, আজকে এটাই কিন্তু আমার ডিনার। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এখানে বলতে তোমাদের ডিনারটা দেখিয়ে তারপর শেষ করলাম। আজকে ডিনার তোমরা দেখতেই পেলে কি খেলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।